নমস্কার, আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের এই রৌদ্রটা দেখতে অনেক ভালো লাগলো। আজকে বৃষ্টি নেই, সারাদিন অনেক গরম পড়েছে আর বাইরে আবহাওয়াটা অনেক ভালো ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে পূজা দিয়ে নিলাম। পূজা দেওয়ার পরে তারপরে চা বানিয়ে নিলাম বিস্কিট দিয়ে। তো একটু চা খেয়ে তারপর আগে ছেলেকে নিয়ে স্কুলে যাব। স্কুলে ছেলেকে দিয়ে এসে তারপরে আমার যত সব কাজ। তারপরে এসে দেখেন আপনার ভাই একটা লাউ নিয়ে আসছে। এই লাউয়ের বিচিগুলা কত বড় বড়, দেখেন না লাউটা কত বুড়া। আরে আর লাউ খাবো না এই দিনে। সিজনের লাউ খেতে ভালো, এই অসিজনের লাউ খেয়ে কোনো লাভ নেই। লাউটা রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে। এদিকে রুই মাছের মাথা নিলাম, লাউ চিকন চিকন করে পলি করে নিচে পটল পেঁয়াজ দিয়ে বুনা করব, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে লাউটা রান্না করবো। আর এদিকে 4 পিস ইলিশ মাছ নিয়েছি বাজায় খাওয়ার জন্য। আর 4 পিস মাছের মধ্যে আমার মেয়ে তো সবসময় পেটির মাছ পছন্দ করে, তো ওই জন্য মেয়ের জন্য পেটিগুলা মাছ নিয়ে আসে। তো সব পেটিগুলো আমার মেয়ে খেয়ে দিয়ে বাজে করে। তো ইলিশ মাছ বেশিরভাগ আনলে আমাদের বাসায় বাজিই করা হয়, তো আজকে মাছের বাজি হবে। তাই আমি লাউটা বসিয়ে দিলাম চুলাতে একটা পাতিলে। তা পাতিলে লাউ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তা 4-5 মিনিট পরে ফিরে এলাম। এই তো দেখেন আমার লাউটা ভালো করে সিদ্ধ হয়ে গেল। মাছের মাথা ওটা সব ভেঙে চুরমুচ হয়ে গেল। ওইটাকে লাউর কণ্ঠ বলে। তো আমার মাছের মাথা দিয়ে এইভাবে লাউর কণ্ঠ খেতে অনেক ভালো লাগে। এভাবে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নিলাম। আর এদিকে সবকিছু রেডি করে নিলাম। আর আমি একটু মশলা শিলপাটায় বেটে খেতে পছন্দ করি। তো এইদিকে জিরা আর পেঁয়াজ বেটে নিলাম, আর এদিকে একটু রসুন বাটা আছে, আদা আদা বাটা আছে। পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে তারপরে আজকে লাউটা রান্না করব। আর কে কে এইভাবে মাছের মাথা দিয়ে লাউ খেয়েছো সবাই কমেন্ট করে বলবো তো। অনেক আপু ভাইরা আমাকে বলে কি তুমি খালি রান্নার ভিডিও দাও। আরে ভাই আমি কি ভিডিও দিব? বাইরে যখন যাই, বাইরে যে দেশের পরিস্থিতি, তারপরে বাইরে সবসময় যাওয়া হয় না ছেলে মেয়েকে নিয়ে। দেখা যায় প্রত্যেক শুক্রবারে বন্ধ থাকে, হয়তো আপনাদের বাইরে একটা না একটা কাজ থাকে, ওই জন্য আর বাইরে যেতে পারি না, তো এরকম ভিডিও করা হয় নাই। আর যেহেতু আমি বাসার মধ্যে থাকি, রান্নার ভিডিও রান্না করি খাই, এর জন্য আমি রান্নার ভিডিও শেয়ার করি। সবাই একটু কমেন্ট করে বলবেন আমার ভিডিওগুলো দেখতে কেমন হয়েছে, আর ভালো লাগলে সবাই একটু আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে, ফেসবুক ফলোয়ার দিয়ে, ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে। সব আপু ভাইদেরকে বারবার করে বলতেছি, সবাই ইউটিউবে গিয়ে আমার পেজটাকে ফলো করে একটা সাবস্ক্রাইবার করে আসবেন। সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন, অসুবিধা নাই তাতে। ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করবেন। তো এদিকে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যে কোনো মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারি রান্না করলে খেতে ভালো লাগে, মজা হয় আর কি। তো মশলাটা কষিয়ে তারপরে সিদ্ধ করা লাউটা মাছের মাথাটা দিয়ে দিলাম, ঘন্টটা। তো এখন ভালো করে, আর এরকম ভাবে লাউ তরকারি কে কে খেয়েছেন সবাই কমেন্ট করবেন। আর এরকম লাউ তরকারি কিন্তু গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ। তো আমি এখন আমার প্রায় লাউ তরকারিটা হয়ে গেল। এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবো। কুচানো ধনিয়া পাতা দিলে আরো টেস্ট বেড়ে যায়। আর এটা ছিল কাঁচামরিচের তরকারি। তো আর এদিকে আমি পটলটা একটু ভাজি করে নিলাম পেঁয়াজ দিয়ে, বোনা ভাজি। তো এরকম পটল অনেক সময় দেখা যায় গরম ভাতের সাথে খেতে পারে, ভালোই লাগে পটল ভাজি। তো অনেকদিন পরে পরে মেয়ে বলে যে এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করো। তো আজকে পেঁয়াজ দিয়ে মাছ ভাজিটা করে নিলাম। আর ইলিশ মাছের তেল দেখছেন, এটা বড় সাইজের ইলিশ মাছ ছিল, অনেক তেল হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছিল। তো আমাদের 4 জন 4 পিস মাছ ভাজি করে নিলাম, 4 টুকরা লেবু, 4টা পেঁয়াজের কারি, 4টা শুকনো মরিচ। কিন্তু আমার ছেলে তো মরিচ খেতে পারে না, তা আমরা সবাই খাবো। আর মাছের তেল দিয়ে মাছ ভাজি দিয়ে, সাথে পটল ভাজি আছে, সাথে লাউয়ের ঘন্ট আছে, আর সাথে আবার কালকের ডালও ছিল। অনেক আয়োজন ছিল দুপুরে। আর এরকমই আমরা 2টা 3টা তরকারি দিয়ে ভাত খেতে হয়।